হালিম বাসায় তৈরি করে খাওয়াটা সবার পক্ষেই আমি খেয়াল করছি একটু ঝামেলার মতো। সহজে কেউ বাসায় ওভাবে, বিশেষ করে আমার আম্মু তো বানাতেই চায় না। এই জন্য রাঁধুনিকে একটা থ্যাঙ্কস, এরকম একটা রেডিমিক্স রেডি করা তো বাজারে নিয়ে আসার জন্য। তো এই যে এখানে প্রথমে যেটা করতে হয়, 1 ঘন্টার মতো এটা হালিমের এই মিক্সটা পানি দিয়ে একটু ভিজায় রাখতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে যেটুকু পানির প্রয়োজন হয় এটা আপনি বুঝে নিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার ভিজিয়ে রাখার পরে এবার এই মশলাটা একটা পাত্রে ঢেলে নিলাম। আর এখানে কিছু গরুর মাংস ছোটো ছোটো টুকরা করে নেওয়া হয়েছে। এরপরে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু সময় ভাজা ভাজা করতে হবে। এরপরে এর ভিতরে টুকরো করে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিতে হবে। এর ভিতরে হচ্ছে এবার মশলা, আদা বাটা, রসুন বাটা দিতে হবে, দিয়ে এটাকে আবার কিছু সময় মিশিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে এই রাঁধুনি হালিমের মশলাটা একটু একটু করে মিশিয়ে নিতে হবে। যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া, এরপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো এটাকে রান্না করে নিতে হবে। এটা এইভাবে কিছু সময় রান্না করে হয়ে গেলে এখানে এরপরে ভিজিয়ে রাখা সেই হালিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে, দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এরপরে এর সাথে আর যদি পানির প্রয়োজন হয় সেই পানিটা দিয়ে দিতে হবে। এইখানে যে আমাদের হালিমটা প্রায় হয়ে আসছে, এর ভিতরে একটু গরম মশলার গুঁড়া আর হচ্ছে এরপর কিছু বেরেস্তা দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নামিয়ে ফেলুন। ব্যাস, এই যে আমাদের হালিমটা হয়ে গেল। এরপরে আপনি আদা কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, লেবু দিয়ে এটাকে ডেকোরেশন করে ফেলুন। ব্যাস হয়ে গেল আমাদের হালিম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।